বন্ধুরা, রকি ভাই ইজ ব্যাক। কিন্তু এবার তিনি আর খনিতে সোনা খুঁজছেন না, বরং ৯এর দশকের গোয়ার ড্রাগ কার্টেল কাঁপাতে আসছেন। যশের নতুন সিনেমা টক্সিকের টিজার রিলিজ হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে। আজ আমরা এই টিজারের কাটাছেঁড়া করব। চলুন শুরু করা যাক। এই ছবিতে যশের চরিত্রের নাম রায়া। টিজারে তাকে একজন ভয়ঙ্কর, ঠান্ডা মাথার কিন্তু স্টাইলিশ গ্যাংস্টার হিসেবে দেখানো হয়েছে। অ্যান্টি হিরো ভাইব। টিজারটি শুরু হয় একটি গোরস্থান বা গ্রেভইয়ার্ডের দৃশ্য দিয়ে। সেখানে কোনো শোক নেই, বরং আছে বোমাবাজি আর রক্তারক্তি। যশের এন্ট্রি এবং সেই সংলাপ, ড্যাডিজ হোম, এক কথায় অনবদ্য। কাস্ট ডিটেলস। ছবিতে যশের পাশাপাশি আছেন কিয়ারা আদভানি, নাদিয়া, নয়নতারা, গঙ্গা, হুমা কুরেশি, এলিজাবেথ এবং তারা সুতারিয়া। এমন হেভিওয়েট কাস্ট সচরাচর দেখা যায় না। টিজারের একটি দৃশ্যে যশের সাথে এক নারীর ঘনিষ্ঠ মুহূর্ত এবং সেখানে দেখানো ভায়োলেন্স নিয়ে ইন্টারনেটে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। পরিচালক গীতু মোহন দাস এর সৃজনশীলতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, আবার অনেকেই বলছেন এটি চরিত্রের অন্ধকার দিক ফুটিয়ে তোলার জন্য প্রয়োজনীয় ছিল। কেন এই সিনেমা স্পেশাল? পরিচালনা। গীতু মোহন দাস সাধারণত খুব বাস্তবসম্মত এবং শৈল্পিক সিনেমা বানান। যশের মতো একজন মাস সুপারস্টারকে তিনি কিভাবে প্রেজেন্ট করেন সেটাই দেখার বিষয়। ভিজুয়াল ও মিউজিক। টিজারের বিজিএম এবং ভিজুয়াল কোয়ালিটি পুরোপুরি ইন্টারন্যাশনাল লেভেলের। মনে হচ্ছে যেন কোনো হলিউড নিউ নোয়ার ফিল্ম দেখছি। সিনেমাটি ১৯ মার্চ ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা। মজার ব্যাপার হল, একই দিনে রণবীর সিংয়ের ধুরান্ধার ২ মুক্তি পেতে পারে, যা বক্স অফিসে এক বিশাল যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। সবশেষে এটাই বলবো, টক্সিক শুধু একটি অ্যাকশন সিনেমা নয়, এটি বড়দের জন্য একটি রূপকথা হতে চলেছে। যশের স্টাইল এবং গীতু মোহন দাসের ডার্ক স্টোরিটেলিং সব মিলিয়ে আমি তো ভীষণ এক্সাইটেড। আপনাদের কি মনে হয়, টিজারটি কি কেজিএফকে টক্কর দিতে পারবে? কমেন্টে জানান।